বন্ধুরা, সকাল মনে আছো, চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। আর দেখো কী করেছি, দাদার ভাতটা আগে দিয়ে দিই। সবচেয়ে প্রথমে আগে এই যে করেছি কচু ভাতে, মান কচু ভাতে খুব সুন্দর গলেছে। এই দেখো মান কচু ভাতে, এটা যদিও আমার কেনা না, এটা আমার বান্ধবী ও পাঠিয়েছিল। তবে খুব সুন্দর কচুটা, মাম কচুটা আজকে করেছি, দেখা যাক গালে লাগে কি না। তোমার তোমার জিজু খেয়ে বলবে তোমার বাড়ির কচুটা কেমন হয়েছে। কচু এমনি সচরাচর মান কচু গালে লাগে না আমাদের, হ্যাঁ। তার মানে ভালো হয়েছে। দেখো মান কচু। আর এই দেখো বন্ধুরা, এটা শীতের প্রথম একদিন না খেলেও হয়, যদিও আমার অনেক দেরি হয়ে গেছে খাওয়াটা। এই দেখো ছোট্ট আলু কুচু কুচু করে ভাজা করেছি, আর এই করেছি। এর সাথে তো ডাল তো আছেই। তোমার দাঁড়াও, আজকে ডাল করেছি একদম সেদ্ধ। এই দেখো একদম সেদ্ধ ডাল করেছি, মানে শুকনো লঙ্কা ছঁকে দিয়ে একদম সেদ্ধ, কিছু দিইনি, শুধু পেঁয়াজ লঙ্কা, আর তেল তো দেওয়া থাকেই জানো। আর এটা বন্ধুরা একটু পালং শাক দিয়ে, মূলো দিয়ে, কচু আর চিংড়ি দিয়ে করেছি অল্প, যেহেতু কালকে ঘরে একটু তরকারি আছে আমার, মাংস তরকারি দিয়ে। এই যে মাংস তরকারিটা রয়েছে, এই মাংস তরকারির জন্যে আমি সব অল্প করে করেছি। অল্প বলতে তাহলে তো অনেকই হয়ে গেল। আর ওনার বোন একটু বেগুন পোড়া পাঠিয়েছে, বেগুন টমেটো ধনে বাটাতে মেখে পাঠিয়েছে। কচুটা ভালো লেগেছে, হ্যাঁ ভালো লেগেছে কচুটা। ডাল দিয়ে দিই, একদম ডাল সেদ্ধ, ওটা কোনো কিছু দেওয়ার নেই, কোনো মশলা না, শুধু সেদ্ধ। এমনকি এতে আমি হলুদ পর্যন্ত দিইনি আজকে, যদি অল্প একটু হলুদটা দেওয়ার দরকার ছিল, যদি সহজবা মানুষদের একটু হলুদ ছাড়া খেতে নেই। যায় না কে কজন মানে, তো যদি আমিও মানি না, মনে পড়লে দিই। আজকে ইচ্ছা হয়েছিল একদম হলুদ ছাড়াই করবো, যাকে হলুদ ছাড়াই করে ফেলেছি। এর সাথে তো খুব সুন্দর সুন্দর জিনিস আছে, যেটা সবারই সচরাচর পছন্দ হবে। এই যে আলু ভাজা, একদম ছোটো ছোটো করে আলু ভাজা করে দিয়েছি। আর করেছি বলতে কি, এই যে এটাও দিয়ে দিই, কারণ এটাও তো ডালের সাথেই খাবে। তোমার জিজু দেখতেই পাচ্ছ, একদম অল্প দুটো ভাত নিয়েছে। কেমন ডাল আলু ভাজা কেমন লাগছে, হ্যাঁ ভালো। যাক ডাল আলু ভাজা, দাদার ডাইটাও কাটা হয়নি, যা মাখিয়ে দিই, নাহলে তো শুধুই খেয়ে নেবে, আর একটু তরকারিটা আবার শুধু শুধু খাবে, টেস্টটা বুঝবে না। বন্ধু, এই যে একটা খেলোয়াড় চলে এসছে, দেখো দেখো না দেখো না দেখো না, আবার এটা বলতে একটা লঙ্কা গাছে কটা লঙ্কা হয়েছে? একটাও হয়নি এখনো, আমারও তো হয়নি, আমার তো সব একটুখানি ফুল হলো, আর ফুলগুলো নষ্ট হয়ে গেল। ওই তো দেখিস ফুল নষ্ট হয়ে যাচ্ছে, কি জানি লঙ্কা হয় না, সকালে দেখলাম তোকে লঙ্কা হয়নি তো। না কালো হয়ে গেল, দেখ এই যে পড়ে গেছে তো কালো হয়ে। ও তোর মাকে আবার নতুন নাইটি নাকি ওটা, তোর মা তো? না না তোর মা তো না, দেখ কালো হয়ে গেছে, দেখ না। যা বন্ধুরা, আমার কাছে বেগুন হবে, তোমাদের বেগুনটাও দেখাবো। অনেক ফুল এসছে বেগুন গাছে, ছোটো ছোটো ফুল এসছে, এখনও বেগুন ধরেনি, তবে মূলো অনেক হয়েছিল। তবে আমি মূলোই প্রথম খেয়েছি কালকে, এতগুলো মূলো হয়েছে, তার মধ্যে আমি একটা খেয়েছি, একটাও খাইনি, হাফ। আর কিছুটা আমার বান্ধবীকে দিয়ে দিয়েছিলাম, আর একটা আছে যেটাও খাওয়া যাবে না, এটাও তুলে ফেলে দেবো দিয়ে। এবার কালকে তো ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, ধনেপাতা দিয়ে এটা আছে, সকালে একটু জল দিয়ে দিলাম দেখে। আর এদিকে তোমার দাদা ভাই তো দাদা ভাইয়ের মতন খেতেই থাকছে।
যাক বন্ধুরা, আমি আমার বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম। তবে ওখান থেকে যখন যাই তখন দুদিন হয়ে যাওয়ার পর মনটা খারাপ লাগছে তোমার দাদা ভাইয়ের জন্যে। আর তারপরে চলে এলাম, বাড়িতে এসেও মনটা খারাপ লাগছে, আবার কেন এলাম। যে বেশ কি সুন্দর হাত ধরছিলাম, খাচ্ছিলাম, কোনো কাজ করতে হচ্ছিল না। আমার বান্ধবী খুব যত্ন করেছে, মানে বান্ধবী বলতে পারো, আমার বোন বলতে পারো, মানে আমার বোনের মতনই আমাকে খুব, মানে দিদির মতন আমাকে খুব সেবা করেছে। তবে খুব ভালো লেগেছে। আর যদিও মনে হয় যে মাঝে মধ্যে যে ঘুরে আসবো, কিন্তু এত দূরে বাড়ি যে গিয়ে হয়তো হট করে আসা যায় না, এত অনেক দূরে বাড়ি। বনগাঁ নিশ্চয় নাম শুনেছ, বনগাঁয় আমার বান্ধবীর বাড়ি। তা গিয়েছি, খুব ভালো লাগলো। আর ওদের পরিবেশ সত্যি খুব ভালো, আমাদের এখানকার থেকে পরিবেশ অনেক ভালো। ওইখানে ধরো এটা আমাদের, আমি যেখানে এখন আছি এটা একটা অ্যাকচুয়ালি একটা বস্তি। ছোটো ছোটো বাড়িঘর, ছোটো ছোটো না, সব বড়ো বড়ো বাড়িঘর, কিন্তু কারো বাস্তবিকটা বড় না। যেমন দেখেই আমার, যেটা আমি দেখাই আমার ভিডিওতে তোমাদেরকে, যে আমি কতক্ষণ সরু জায়গার মধ্যে আমরা থাকি। তা এখানে সবচেয়ে বড়ো কথা, আমার বান্ধবীর বাড়ির পরিবেশ অনেক ভালো। কেউ কারোর সাথে রাগারাগি নেই, কেউ কারোর সাথে ওঠা বসা নেই, যে যার বাড়িতে সে এসে থাকে। ওই জিনিসটা খুব আমার পছন্দ, যেটা আমার বাপের বাড়িতেও ছিল। তা এই জায়গাটা হচ্ছে এত নোংরা, নোংরা ভাষা তো আছে, প্লাস পর আলোচনা, গালিগালাজ, হিংসা, যেটা আমার বান্ধবীদের ওখানে দেখলাম না। এই জন্য খুব ভালো লেগেছে। আর আমি একটু ওইভাবে থাকতে পছন্দ, যেহেতু আমার বাপের বাড়িটা ওরকম একটু নিরিবিলি। আর দাদাভাইকে দিয়ে দিই। এই দেখো, এই একটু মুরগির মাংসের তরকারিটা কালকেই করেছিলাম, যেটা ছিল। আর সেই যে আবার গরম করে নিয়েছি, গরম করে নিয়ে দাদাভাইকে দিয়ে দিই। আর রোজের মতন প্রতিদিনই জানো যে আমি শুয়ে পড়বো, এই দাদাভাইকে খাইয়ে দিয়ে। আমরা আজকে ধরো এই ছিল আমাদের মেনু। বাসি তরকারিটা কেমন লাগবে জানি না। ঠিক আছে, ঠিক আছে বলছে। যাকে সবাই ভালো থেকো।